মামা নিয়ে যাবে, ঘর বাড়ি সব নিয়ে যাবে। এইদিকে গঙ্গা আর এই দিকটা হচ্ছে ঘর। ওই রাস্তা ডুবে ছিল, এই রাস্তা ডুবে গেছিল, পাশেই জল আর মাঝখান দিয়ে রাস্তা। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এমন একটি দ্বীপে যেখানে শুধু থাকে বিহারিরা, আর এটাই কিন্তু আমাদের বাংলার একমাত্র বিহারি দ্বীপ। এখানে রাস্তা বলতে সেরকম নেই, আর এখানে গাড়ি ঘোড়া তো চলেই না। যারা আসে তাদের নিজেদের সাইকেল রয়েছে বা নিজেদের ভ্যান রয়েছে। আর এই দ্বীপের আসার রাস্তা মাত্র একটাই, এই রাস্তা যদি জল হয়ে যায় এই দিকের চলাচল পুরোটাই বন্ধ হয়ে যাবে। মানে মোটামুটি লোকদের যাওয়ার কিন্তু এই একটাই মাত্র রাস্তা। আর এখানে দেখুন নদীটা কেমন খরস্রোতা, আর এই ব্রিজটা দেখুন পুরো ভাঙাচোরা ব্রিজ। আর এখান দিয়ে কিন্তু এই টোটো যাবে। এই ভাঙাচোরা ব্রিজের উপর দিয়ে কিন্তু এই টোটো যাচ্ছে, দেখতে পাচ্ছেন পুরো এখানে ভাঙা, এই দিকটাও ভাঙা। পা ঢুকে গেলে কিন্তু একদম নদীর মধ্যে। আপনাদের বাড়ি কি এই পাটটা না এই পাটটায়? যে ব্রিজের অবস্থা তো হেভি বাজে, এর মধ্যে দিয়ে ব্রিজ ভেঙে চলে গেলে তো ওই পার ওই পারে পুরো বন্ধ, ভেঙে যায়। ভেঙে গেলে তখন কী করে আপনারা যাতায়াত করেন? তখন নৌকা চলে। এই বৃষ্টির মধ্যে কতটা জল হয়ে গেছিল? ইয়ে ডুবে গেছিল কি আপনার এই যে ব্রিজ? ডুবেনি, ব্রিজ ডুবেনি, এই রাস্তা ওই রাস্তা ডুবে ছিল, এই রাস্তা ডুবে গেছিল। আর আপনাদের এমনি এখানে কাজেরই আছে নাকি বাইরে যেতে হয়? বাইরে যেতে হয়। আপনার বাড়িতে কে কে আছে? চারটে ছেলে, নাতি, সবাই তো আছে। তাহলে আপনি কি জামা কাপড় এইখানেই ধুয়ে এইখানেই নেড়ে দিয়ে যান? ওইটা দিয়েছি। আপনি কি আগে এখানেই থাকতেন নাকি অন্য জায়গায় থাকতেন? এখানে হলো আমাদের 3 পুরুষ। আপনাদের 3 পুরুষ এইখানকার। আপনারা কি বাঙালি না বিহারি? বিহারি। আপনারা বিহারি, মানে সবাই মনে হয় 3 পুরুষ এইখানে, মানে অনেক দিন ধরে আছেন আপনারা? 4 পুরুষ এইখানে, এইখানটায় আছেন। আরে পুরোটাই তো বিহারি। মাত্র ধরলেই সব বিহারি, সব পুরো রাস্তায় একদম সব বিহারি। ওইখান থেকে চলে যাও মেদিয়া চারা, হ্যাঁ এই রাস্তা সব বিহারি। হ্যাঁ, মানে আমাদের বাংলার বলতে পারেন এই একটাই বিহারি, মানে পাড়া যেখানে সব বিহারি রয়েছে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুরো একটা জায়গায়। তা আপনাদের যখন এই পুজো হয়, ছট পুজো, তখন কি এইখানেই পুজো হয় সব? এইখানে হয়, না হলে ওই দিকে যাওয়া যায়, ওই মেইন গঙ্গার ওখানে যায়। তো শুনলেন দিদার কাছ থেকে, এখানে কিন্তু ওনাদের এই একটাই রাস্তায় কিন্তু জল হয়ে গেলে এখান দিয়ে যাতায়াত পুরোটাই বন্ধ হয়ে যায়। তখন এই দেখতে পাচ্ছেন এই একটা নদীর মতো, এই নদীতে চলে নৌকা এই পার ওই পার হতে হয়। এখন তো মোটামুটি ভাঙা ব্রিজ হলেও টোটো চলে যাচ্ছে, কিন্তু তখন কিন্তু নৌকায় পারাপার হতে হয়। আর এই জায়গাটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একমাত্র জায়গা যেখানে পুরো পাড়াটাই বিহারি পাড়া। বুঝতে পারছেন? এখানে কিন্তু ওনারা 1 দিন 2 দিন ধরে নেই। ওনারা বলছেন 3 পুরুষ, তাও ধরুন মোটামুটি 100 বছর ধরে রয়েছেন এনারা। 3 পুরুষ, তার থেকে বেশি, আমি একটু কমই বললাম। 100 বছর ধরে ওনারা এখানে রয়েছে। আর আমাদের ভাবি আমরা বিহার থেকে এসে এখানে থাকছে, অনেক কিছু মানে রিসেন্টলি আসছে, সেরকম না, কিন্তু অনেক পুরনো এনরা। চলুন এবার ভিতরের দিকটায় যাই, ওই পাশটায়। এবার ওই দিকে গিয়ে দেখি যে আরও এই বিহারি পাড়াটা কেমন, কতটা সুন্দর। মাছ হচ্ছে দাদা? ভাড়ার সময় বেশি হয়। কি মাছ পাওয়া যায়? কাতলা পাওয়া যায়। তুমি কি এইখান দিয়ে এই মাছ ধরার পরে বিক্রি করতে যাও না বাড়ির জন্য? ও আচ্ছা, ডিউটি করে মোটামুটি প্রত্যেক দিন আসো? মাঝে মাঝে আসো। তুমি পড়তে যাচ্ছ? বাড়ি যাচ্ছ? এইখানে কোথায় গেছিলে? এইদিকে কোথায় গেছিলে? স্কুল গেছিলে? কতটা দূর তোমার স্কুল? ওইখানে আছে। কোন ক্লাসে পড়ো? 4-এ পড়ো। তা যখন এই ব্রিজ ভেঙে যায় তখন কি করে যাও? তখন নাও দিয়ে। এখানে নাও চলে? এই ব্রিজ ভেঙে গেলে এদের এই নৌকায় করে কিন্তু এই পারে আসতে হয় স্কুলের জন্য। কাছাকাছি কোনো স্কুলও নেই। বুঝতেই পারছেন এখানে কতটা কষ্টের জীবনযাত্রা।
আর এইখানে তো এখন দেখছি এরকম জল হয়ে রয়েছে, যখন বেশি বৃষ্টি হয় তখন কি এই রাস্তার উপর জল হয়ে যায়? না না, সে জল যখন এই সে বর্ষাকালে জল যখন হয় বাড়ে, তখন একটু এইসব ভর্তি হয়ে যায়। এখন যেরকম জোয়ারে কাতাল উঠেছে, তো এইসব ভর্তি হয়ে গেছে। আরো জল বাড়লে আরো বেশি হয়ে যায়, চারদিকে আরো বেশি হয়ে যায় তখন। হ্যাঁ, এমনি ঘরবাড়ি ডাঙায় থাকে, ঘরবাড়ির আশেপাশে জল। আপনাদের এইটাই তো মোটামুটি আমাদের বেঙ্গলে বলতে সব থেকে মানে বড় বিহারি পাড়া বলতে পারেন। তো এইখানটায় সবাই তো বিহারি রয়েছে, সব বিহারি। এই একটা পাড়া আছে, এইখান থেকে পুরো সামনে থেকে একদম পুরো সামনে পুরোটা আসছে, এই অবধি আছে। এই খানিকটা এই সব আছে। তারপরে আবার একটা চর যদুপাটি ওইটা গ্রাম আছে, ওইদিকেও সব বিহারি, আর ওইদিকেও বিহারি আছে, আর কিছুটা বাঙালি আছে, মানে মোটামুটি ম্যাক্সিমাম বিহারি বলতে পারেন, মিলেমিশে আছে, মিলেমিশে। তা আপনাদের এইখান থেকে যখন যান, আমি দেখলাম রাস্তায় ওই একটা ব্রিজ আছে, ব্রিজটা ভাঙা, যখন ব্রিজটা ভেঙে যায় তখন তো আরো বেশি সমস্যা হয়ে যায় আপনাদের যাতায়াত ব্যবস্থা। ভেঙে গেলে ওই সে কোনো রকম নৌকো চলে, নৌকো ওইটুকু জায়গা পার হলে নৌকো 5 টাকা করে নেয়, 5 টাকা করে না, ওইটুকু জায়গা 5 টাকা করে না। তখন তো টোটো ফোটো যাতায়াত করতে পারে না তখন? না, তখন টোটো ফোটো যাওয়া আসা বন্ধ সব। এখান থেকে রাত্রিবেলা ধরুন 8:50 খেয়া বন্ধ হয়, 8:50 খেয়া বন্ধ পরে যায়। আবার ওপার থেকে আসলে আর কোনো খেয়া নেই, মানে এখন এইদিকে রাস্তাটা হয়ে একটু অন্তত বাঁচোয়া, যে অ্যাম্বুলেন্স যদি আসে তাহলে সে বেঁচে যেতে পারবে, আর না আসতে পারলে যদি ভালো যেতে পারে গেল, না হলে অসুবিধা হলে ওই টোটো নিয়ে ছুটে নেবে, কি করবে, কোনো রকম তো বাঁচার উপায় করবে, টোটো নিয়ে যায়। আর এইখানে ধরুন সীমান্ত চলে গেলে হয়তো ওইখান থেকে অনেক জিনিস আছে, গাড়ি ফাড়ি সবই পাওয়া যায়, সামান্য একটু গেলেই সব কিছু এখান থেকে নিয়ে আবার হসপিটালে চলে যায়। হ্যাঁ, এইসব মানে ওই পারটায় তো হুগলি না, ওইদিকে ওইদিকে হুগলি, ওই যেটা দেখা যাচ্ছে ওইদিকে ফ্যাক্টরি। দেখুন এই দিকটায়, এদিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটায় কিন্তু মেইন হুগলি, ওই পারটায় এটা গঙ্গা নদী, গঙ্গার ওই পারটায় হুগলি, আর এই পারটায় কিন্তু সব থেকে বড় বিহারি পাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের। আর এখানে তো শুনলেন এই জায়গা থেকে মানে মেডিকেল ফ্যাসিলিটি খুবই খারাপ, এখানে রাস্তা ভালো না, এখানে ভালো মতো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, আর অ্যাম্বুলেন্স যদি যখন বৃষ্টি হয়ে যায়, যখন বেশি জল হয়ে যায়, অ্যাম্বুলেন্স না ঢুকতে পারলে যে কোনো কেউ মানে যেহেতু নিয়ে যেতে পারবে না হসপিটালে, তার জন্য মারাও যেতে পারে। এই পারে জল হয়ে রয়েছে, এই পার থেকে এই পারে জলটা আসেনি, মানে একটা বাঁধের মতো কাজ করছে এই জায়গাটা। এইদিকে কিন্তু অনেক ছাগলও রয়েছে, এখানে মেইনলি সব বাড়িতেই মোটামুটি ছাগল পালে এরা, আর অনেকটাই বাড়ি। আর উনি তো বললেন, কাকু বললেন এখানে অনেকটা পাড়া জুড়ে বিহারিরা থাকেন। এই দেখুন এইখানটায় কিন্তু রাস্তাটা ভেঙে গেছে, বাঁধ ভেঙে এইখানটাতে এখন ব্রিজ করে দিচ্ছে বাঁশের, এই বাঁশের ব্রিজেই কিন্তু এই বোনেরা যাচ্ছে, স্কুল থেকে বাড়ি যাচ্ছে। দেখুন এরকম কিন্তু সাইকেল নিয়ে কিন্তু এভাবেই যেতে হবে এই বাঁশের উপর দিয়ে, কারণ এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু পুরো ভেঙে গেছে, এই রাস্তাটা মানে এই দিক ওই দিক পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, তার জন্য একটা বাঁশের এটাকে একটা সাঁকো টাইপের করে দিয়েছে, যেখানে এদিক ওদিক পারাপার করতে পারবে লোকেরা। এইভাবেই কিন্তু এই পারাপার করে, আর এই চরের জীবনযাত্রা কিন্তু এমনই হয়, খুব কঠিন, খুব কষ্টকর। পুরো এই রাস্তা কিন্তু ভেঙে চুরে গেছে, এইদিকে মেইন জল, আর এইদিকে ভেঙে চুরে এদিকে পড়ে রয়েছে, আর সামনে তো ওই দিকটায় তো ভাঙা রাস্তায় রয়েছেই। সব রাস্তা কিন্তু দেখানো সম্ভব না, আমি কিছু কিছু রাস্তা দেখালাম, এরকম কিন্তু অনেক জায়গায় ভেঙে রয়েছে। কিছুদিন আগে যখন বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে কিন্তু এই জায়গায় পুরো ডুবে গেছিলো, তখন ভাবুন এখানে জীবনযাত্রা কেমনভাবে হতো, আর যারা স্কুলে গেছিলো তারা স্কুলে কীভাবে যেত। এটাই চরের লাস্ট বাড়ি, আর এই দিকটায় কিন্তু একদম যেদিকে যতটা চোখ যাচ্ছে ততটাই কিন্তু গঙ্গা নদী, আর ওই দিকে কিন্তু দূর আর একটা চর দেখা যাচ্ছে, এইদিকে গঙ্গা নদী, আর এখানটায় ভেঙে ভেঙে বাড়িটা কতটা চলে এসে দেখুন, দেখতে পাচ্ছেন এইদিকে একদম গঙ্গার পার, আর এইদিকে ঘর, পুরো এখানে রান্না বান্না, আর এই যে দেখুন গঙ্গা পুরো ভেঙে ভেঙে, এই দেখুন এখানে অনেকটা ওনারা বাদ দিয়েছে নিজেদের ইয়েতে টাকা খরচা করে,
কিন্তু একদম গঙ্গার পাড়ে কিন্তু দেখতে পাচ্ছেন, মানে এখানে রান্নাবান্না হয়। আর এইখানে দেখুন এনার ঘরের দরজা, আর এইদিকে গঙ্গা, আর এই দিকটা হচ্ছে ঘর থাকার। কি যাওয়া যায় ওইদিকে? ওদিকে যাওয়া যাবে না? না আপনাদেরকে এখানে কি জল এতটাই থাকে না উঠে যায়? উঠে যায় আর একটু পরে আসে, তো জোয়ার যখন হয় চলে আসে। এই পুরোটা এদিকে উঠে যায়, না না এদিকে এদিকে ওঠে না। নিচে থাকে। এটা তো একদম তো গঙ্গার পাশে, তো অনেকটা ভেঙে গেছে এরকমই কি, না ভাঙতে ভাঙতে আরও আসছে? ভাঙতে ভাঙতে আগে ভেঙে লোক খুব, এখন আর ভাঙে না। এখন বেশি ভাঙে না। এইখানটা তো রাস্তাটাও ওই যেটা দেখছি ওখানটা ওই অবধি রাস্তা, আগে আর রাস্তা ছিল আগে তো ইয়ে সময় ওই সময় রাস্তা ওইদিকে ওইদিকে ঘর বাড়ি ছিল, পুরো ভেঙে গেছে। সব ভেঙে ভেঙে এদিকে চলে এসেছিল। পাড়া অব্দি বাড়ি ছিল ওইখানে। ওই যে চরটা দেখা যাচ্ছে ওইদিকেও বাড়ি ছিল, এখন ওইদিকে ভেঙে চলে সব, এখন যারা এইদিকে রয়েছে তারা এইদিকে রয়েছে। তা আপনাদের গভর্নমেন্ট থেকে এখানে কিছু উন্নতির কোনো ব্যবস্থা করছে না? বলতে আপনার পঞ্চায়েত থেকে কিছু করে। মেইনলি এখানে তো দেখছি এটাই মনে হচ্ছে এই দিকের এটাই লাস্ট, আবার ওই দিক দিয়ে ঘুরে আবার অন্যদিকে যেতে হবে। দেখুন এইটা কিন্তু লাস্ট, এই গঙ্গার দিকে, আর এটাই হচ্ছে একদম লাস্ট বাড়ি। আর এই পাশেই কিন্তু রয়েছে আরেকটি দোকান। তা দোকানে কি কি পাওয়া যায় সেটা আগে শুনি, চলুন। अंकल जी क्या क्या मिलता है दुकान में? हाँ क्या क्या मिलता है दुकान में? खाने एक तो कौन सोले क्या क्या मिलता है ये दुकान में? जो है सामने है। सामने है हाँ। और घर का सामान सब कुछ? ठंडा उंडा यहाँ नहीं मिलता, ठंडा आगे भी मिलेगा। ठंडा वंडा नहीं मिलता है। फ्रिज नहीं रहने सके हाँ ठंडा है। ঠান্ডা জল বা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এইদিকে পাওয়া যায় না। যদি ঠান্ডা কোল্ড वो ড্রিঙ্কস जो लेने दिए खान মোটামুটি বিস্কিট, এদিকে এটা কি বলে? वो 5 रुपया करके। রোল। আর এটা এটা তো দিলখুশ, এই খাবার জিনিসপত্র পাওয়া যায়। আপনাদের এখানে নদী কতটা, মানে এতটা ভেঙে আরও চলে আসছে এখন? হ্যাঁ একদম চলে আসছে। তো আরও যখন চলে আসবে তখন কি করবেন? আর কি করব, গঙ্গা মা নিয়ে যাবে, ঘর বাড়ি সব নিয়ে যাবে, আর কিছু করার নেই। তো এখানে বাঁধের জন্য কোনো ব্যবস্থা করছে না? না কতবার বলা হলো, হ্যাঁ কিছু ব্যবস্থা নেই। কোনো কিছু ব্যবস্থা করছে না? না পঞ্চায়েত থেকে কিছু করছে না? পঞ্চায়েত কি করবে, ওরাই করতো তো বাধা কখনই হয় না। কখনো বাধা হয়ে যেত, ওদিকে বাধা হয়ে গেছে, এদিকে মানে বেশি হয়নি, ওইখানে একটু বাধা এই হয়েছে। এই ঘরটা তো দেখলাম একদম গঙ্গার মানে হ্যাঁ। চলে যাচ্ছে, একদম কাছে চলে এসছে। হ্যাঁ কারণ ভাঙলেই তো আবার চলে যাবে গঙ্গার মধ্যে। গঙ্গা চলে যাবে, আর কিছু করার নেই, আর কি করবে। সরকার ভোট নেবে, হ্যাঁ আমরা গঙ্গায় বাস করছি, আর না গরিব মানুষ কোথাও কিনতে পারি তো গঙ্গায় চলে যাবো, আর কি করা যাবে? কোনো উপায় আছে? ওই তো বলছি কিছু আর করার নেই। আর এখানে আপনারা কি কাঠি রান্না বান্না করেন? গ্যাসে রান্না করে, কাঠে রান্না হয়, সব কিছুই হয়? কাঠে রান্না আমাদেরকে বেশি হয়, গ্যাসে কম হয়? গ্যাসের কম। ওই যখন বর্ষাকাল লাগাবে তখন গ্যাসে রান্না হবে, আর না তাহলে ভালো দিন হলে কাঠের রান্না হবে। আর এখান থেকে যারা স্কুলে যাতায়াত করে তারা তো দেখলাম হেঁটে হেঁটে যাতায়াত করছে। যে চন্দরহাটি যায় না, হ্যাঁ হ্যাঁ, তারা হেঁটে হেঁটে যায়। তারা হেঁটে হেঁটে যায়। আর আমাদেরকে ওই ঘোষপাড়া মেলা আছে না, হুম। ওখানে স্কুল আছে না, হুম হুম হুম। তারা আমরা ওইখানে ভর্তি করেছি মেয়ে ছেলেকে, ওরা সাইকেল নিয়ে চলে যায়। ওরা সাইকেল নিয়ে যায়, আর অনেকে যারা ওইদিকে থাকে তারা হেঁটে হেঁটে যায়। হ্যাঁ দেখলাম অনেক বোনেরা আসছে, অনেকটা হ্যাঁ, দূরে হেঁটে হেঁটে হ্যাঁ, আসছে। হ্যাঁ, ওরা সব হেঁটে হেঁটে চলে যায়, চলে আসে। এটা বাসি? না বাস না, বাস না? তো ওটাই দাও, ওটা এটা ভালো না ওটা ভালো? দুটোই ভালো। দুটোই ভালো, তো একটা দাও, একটা ওটা দাও। দেখুন এইখানটায় এই দোকানটা একদম ভাত ভেঙে গেছে, সেই ভাত ভাঙার পারি দোকানটা। আর এই দোকানের সেরকম জিনিসপত্র নেই, শুধু লম্বু
বা ধরুন কী বলবো বাসনা একটা, আর আলু ফালু এইভাবেই হালকা ফুলকা যা কেনাবেচা হয় এইভাবেই কিন্তু এনারা জীবনযাপন করেন। যারা ছেলেরা তারা বাইরে চলে যায়, আর যারা মেয়েরা বাড়িতে রয়েছে তারা এই ছোটোখাটো ধরুন এইসব জিনিস বিক্রি করে ফ্যামিলিতে কিছু টাকা কন্ট্রিবিউট করে এইভাবেই, এই দোকান দিয়ে এরা। পাশেই জল আর মাঝখান দিয়ে রাস্তা, এটাই একমাত্র রাস্তা যে চলাচলের জন্য। এই রাস্তার কিছু হয়ে গেলে, সামনে যেমন রাস্তা ভেঙে গেছে, আরও সামনে একটা ব্রিজ রয়েছে সেটাও ভাঙা, এটা যদি কিছু হয়ে যায় এই চরের থেকে কিন্তু নর্মাল লোকালয়ের পুরো যাতায়াত বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনারা তো দেখলেন এই বিহারিপাড়ার জীবনযাত্রা কতটা কঠিন। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে, আরেকটি নতুন জায়গায়। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।